জীবনের লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে, তবুও কিন্তু থেমে থাকতে নেই। জীবন মানেই শত বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। দুঃখ পেয়ে থামতে নেই, খারাপ সময়ের মধ্যেও ভালো সময়ের দেখা মেলে। শুধু একটা নারী জানে জীবনে কত ত্যাগ স্বীকার করে, সব কিছু সহ্য করে, সবার সাথে তাল মিলিয়ে কিভাবে কষ্টকে সুখ ভেবে বেঁচে থাকতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালের মধ্যেই সারাদিনের কাজ শেষ করলাম। নতুন জিনিস দিয়ে রান্নাঘরটা সাজিয়ে নিয়ে দুপুরে সবার জন্য চাইনিজ রান্না করলাম। এই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটা। এখন বাজে সকাল 11টা। নেহার এক্সাম চলছে, আমি এসে ওর কলেজের সামনে দাঁড়িয়ে আছি। ওকে ফোন করা হয়েছে, ও বলল তুমি ওয়েট করো, আমি আসছি। তো মেয়ের জন্য ওয়েট করছি, মেয়ে আসলে আমি বাসার দিকেও রওনা দিব। আপনাদের ভাইয়াকে বাসায় রেখে এসেছি, কারণ বাসায় ডেলিভারি ম্যান আসবে। আমার সংসারে নতুন একজন সদস্য আজকে যোগ হবে, সেই জন্য আমি ওকে বাসায় রেখে এসেছি। বলা যায় না কখন তারা চলে আসে। তারা ফোন করেছিল তারা আসবে, এখন টাইমটা ঠিকমতো বলতে পারিনি কখন আসবে। এই যে দেখেন, আমি বাসায় চলে এসেছি। তাড়াতাড়ি করে এসে একটু ভিডিও করলাম। পুরাতন জিনিসের জন্য অনেক মায়া থাকে, সবারই মায়া থাকে। আর এই জিনিসটা আমি 7 বছর ব্যবহার করেছি। যাই হোক, একটুখানি ভিডিও করতে পারলাম না, বেল টেপা শুরু হয়ে গিয়েছে। এই যে বাইরে এসে দেখি আমাদের নতুন সদস্য সংসারে চলে এসেছে। তো এখন এই যে এটা কোম্পানি থেকে এসেছে, আর কি কোম্পানির জিনিস কিনেছি সেটা তো দেখালাম, এলজি। এই যে আমার পুরাতন ওয়াশিং মেশিনটা নিয়ে চলে যাচ্ছে, খুব খারাপ লাগছিল। সব জিনিসের প্রতি মানুষের মায়া থাকে। আসলে সংসারের প্রতিটা জিনিসের প্রতি আমরা যারা সবসময় নাড়াচাড়া করি, গৃহিণীরা, আমাদের কিন্তু একটা অন্যরকম মায়া থাকে। আর এই যে নতুনটা দিয়ে গিয়েছে, আজকে আমি বলে দেব আমার এই যে ওয়াশিং মেশিনটা কত নিয়েছে। আর এটা হলো এলজি কোম্পানি, দেখতেই পাচ্ছেন। এটা আমার দুবাইয়ের টাকায় পড়েছে 1400 দিরহাম। যাই হোক, কিছু করার নাই, জিনিস ব্যবহার করলে তো নষ্ট হবেই। মানুষই তো ঠিক থাকে না, মানুষের অসুখ বিসুখ হয়ে মানুষই তো দুর্বল হয়ে যায়, মানুষেরই তো কত রকমের প্রবলেম হয়। আর সামান্য তো একটা মেশিন, সে আর কত সার্ভিস দিবে বলেন? 7 বছর তো দিল, তারপরও ওকে ফেলতে আমার অনেক কষ্ট হচ্ছিল। তো ওকে নিয়ে চলে গেল, দুপুরবেলা রান্না বান্না করব। আর ওকে নিতে নিতে প্রায় 12:30 পৌনে 1টার মতো বেজে গিয়েছে। সকালে উঠেই আমি কিন্তু সব কিছু একদম সুন্দর মতো গুছিয়ে রেখেছিলাম। আর এই শোপিসগুলো আমি সকালে উঠে ধুয়ে দিয়েছিলাম, মানে পরিষ্কার করে একদম ধুয়ে। যেহেতু সামনে ঈদ আসছে, এই ছোট ছোট কাজগুলো যদি করে না রাখি তখন দেখা যায় এই কাজগুলো আর করতে ভালো লাগে না। তো শোপিসগুলো আমি সুন্দর করে ধুয়ে জানালার উপরে আমার রোদ আসে, ওখানে রেখে দিয়েছিলাম। এখন সেইগুলো আমি সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছি। ঘরবাড়িটা একটু গুছিয়ে নিয়ে তারপরে দুপুরের জন্য আমি কি রান্না করছি চাইনিজ আইটেম, সেটাও আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করব। যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, মনে করে একটা লাইক দেননি, আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখবেন জীবনে অনেকেই বন্ধু হয়ে আসে, কখন যে আবার ভিতরে ভিতরে শত্রুতে পরিণত হয়ে যায় কেউ বলতে পারে না। আমাদের মনের সুখটা যখন হারিয়ে যায়, অন্যের সুখে থাকা দেখে তাকে কিন্তু বলে মনের অসুখে থাকা। এক কথায় যাকে বলে হিংসা। যে কোনো সম্পর্কের মাঝে হিংসা যখন চলে আসে তখন বন্ধুত্ব বদলে যায় শত্রুতায়। এই বদল কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। কেউ হয়তো সংসার জীবনে সুখ পায় না বলে বদলে যায়, আবার কেউ বদলায় তার মনে অনেক দুঃখ থাকলে। পরিস্থিতি মানুষকে যেমন বদলে দেয়, আবার ঠিক সেই পরিস্থিতিকে বদল করতেও মানুষ কিন্তু পাল্টায় একটা জিনিস,
মানুষ আসলে চিন্তাই করে না এই দুনিয়াতে মানুষ বাঁচে বা কতদিন। আমি সারা জীবন একটা কাজ করেছি, কখনো মনের মধ্যে হিংসা বা অহংকারকে আশ্রয় বা প্রশ্রয় দেইনি। সব কিছুই সহজভাবে নেওয়ার চেষ্টা করেছি। বেশ কিছু কাছের মানুষকে দেখেছি, অন্য কেউ একটা জিনিস কিনেছে, সেটা ভালোভাবে নেয় না। আবার ঠিক সেম জিনিস নিজের জন্য কিনে আনছে, তখন সেটা খুব ভালো, তার প্রশংসা করছে। অন্য একটা জিনিস কিনে নিয়ে এসেছে তাদের পছন্দ মতো, সেটা নিয়ে কত কথা, এই দুনিয়ায় মাত্র আর কয়দিন আছি, এগুলো দরকার নেই। কিন্তু সেম জিনিসটা যখন আবার তার জন্য কিনে নিয়ে আসে, তার প্রয়োজন হয়, তখন কিন্তু খুব ভালো ভালো কথা বলে। এক কথায়, অন্য কেউ করলে সেটা খারাপ, নিজে করলে সেটা খুব ভালো, সেটা অনেক প্রশংসনীয় কাজ হয়। আমাদের সমাজে, আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা সবসময় তাদের নিজেদের কথাই চিন্তা করে, নিজেদের ভালোর কথাই চিন্তা করে, আরেকজনের কথা কখনোই চিন্তা করে না, তাকে নিয়ে সবসময় সমালোচনা করে। আর অনেক কাজ আছে দুনিয়াতে, কিন্তু মানুষ শিখে আসে না, দুনিয়াতে আসার পরে শেখে। সকলের কাছেই সকলেরই শেখার আছে। শেখার কি কোনো শেষ আছে? মৃত্যুর দিন অবধি মানুষ শেখে। অবশ্যই শিখতে যে চায়, অন্য প্রত্যেক মানুষের কাছেই তার কিছু না কিছু শেখার আছে। ছোট বড়, গরিব ধনী, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকের কাছে থেকেই ভালো কিছু শেখার আছে। আমিও তেমন সবার কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি, তবে আমার জন্য যেটা ভালো হবে, কাজে আসবে, ঠিক সেটা। আজকে চাইনিজ স্টাইলে আমি একটু তেলাপিয়া ফিশ রান্না করছিলাম। এখানে 3টা তেলাপিয়া মাছ নিয়েছি। আপনাদের ভাইয়ার খুব পছন্দ এভাবে রান্না করে দিলে, ও খেতে খুব পছন্দ করে, কিন্তু ফিশগুলো একটু বড় হয়ে গিয়েছে। আমি আপনাদের ভাইয়াকে সবসময় বলি তেলাপিয়া ফিশগুলো একটু মিডিয়াম সাইজের আনার জন্য। আর ও মাছ কিনতে গেলে সবথেকে বড়, যদি বলি নিয়ে আসতে হবে 2টা জিনিস, নিয়ে আসবে 5টা জিনিস, মানে সবসময় তার বেশি বেশি বড় বড় জিনিস তার পছন্দ, সেইভাবে সে জিনিসগুলো নিয়ে আসে। তো যাই হোক, আমি চাইনিজ স্টাইলে একটু ফিশটা রান্না করে নিলাম, তেলাপিয়া ফিশ। আর এই যে এটা হচ্ছে গরুর মাংসের সিজলিংটা তৈরি করছি। আর আসলে আমার এগুলো ম্যারিনেট করা হয়েছিল রাতেই আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, জাস্ট এখন শুধু আমি রান্নাটা করে নিচ্ছি। কারণ আমার বাসায় আমার ওয়াশিং মেশিনটা ডেলিভারি দিতে আসবে, সেটা তো আমরা জানতাম। সেই জন্যই আমি সব কিছু রাতেই গুছিয়ে রেখেছিলাম। আর চাইনিজ আইটেম কিন্তু রান্না করতে খুব একটা সময় নেয় না, সব কিছু যদি রেডি করা থাকে ঝটপট রান্না করা যায়। আর আজকে ফ্রায়েড রাইসটা রান্না করব না, আজকে আমি সাদা প্লেন পোলাও রান্না করব। প্লেন পোলাও দিয়ে খেতেও কিন্তু খুব মজা হয়। তো এই যে আমি এখানে 2-3 রকমের সস ব্যবহার করছি, 2 রকমের ক্যাপসিকাম ইউজ করলাম, পেঁয়াজ ব্যবহার করেছি। আর এখানে আমি একটু লেবু চিপে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা অনেক সময় রান্নাবান্না দেখি যে গরুর মাংসটা দিলাম আর হয়ে গেল, আসলে তা না। এখানে কিন্তু আমার 3 কাপ গরম পানি দিতে হয়েছে, দিয়ে মাংসটাকে আমাকে সিদ্ধ করে নিতে হয়েছে। আর এই বিফ সিজলিংটা আমি যে আপনাদের সাথে শেয়ার করছি, মাংসগুলো কিন্তু খুবই পাতলা পাতলা করে কাটতে হয়েছে। আর এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর শেষে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে বেশক্ষণ আমি নাড়াচাড়া করব না, অল্প সময় নাড়াচাড়া করে চুলাটা আমি বন্ধ করে দেব। তারপরে দুপুরের জন্য আমি টেবিলে খাবারগুলো নিয়ে যাব। এই ছিল আমার আজকে দুপুরের খুবই মজার, সিম্পল খাবার কিন্তু খুবই মজার। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, বিকালের দিকে আবার কিচেনে চলে আসলাম। আসলে আমরা গৃহিণীরা কখনোই ফ্রি থাকতে পারি না, কারণ বাসা সবার জন্যই সকাল বিকাল রাত সবসময়ই খাবার রেডি করতে হয়, যার কারণে কিচেনেও আমাদের বেশি আসতে হয়। বিকালের জন্য এখন নাস্তা রেডি করছি। আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি, নুডলসটা রান্না করছি। আর নুডলসটা বাসার সবাই খুব ভালো খায়। আরেকটা কথা, এক তরকারি দিয়েই আমি আজকে 2 রকমের খাবার রান্না করে ফেলছি। আমি যে দুপুরবেলা আমি বিফ সিজলিংটা করেছিলাম, সেটা আমি এখন এই নুডলসের সাথে রান্না করে নেব। আসলে
একটা আইটেম তৈরি করলেই কিন্তু দেখা যায় দুইটার কাজ হয়ে যায়। আর এই ধরনের চিকেন বিফের সিজলিংগুলো কিন্তু পরবর্তীতে আমরা থাকলে মানে রাইসের সাথে খাওয়ার পরে থাকলেও কিন্তু আমরা পাস্তা নুডলসের সাথে খেতে পারি। তো আমি এখন বিকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর এখন তো সন্ধ্যা 7:05 আজান দেয়, মাগরিবের আজান। দেখা যায় মাগরিবের আজানের পরে নাস্তা করতে করতে প্রায় 8টা বেজে যায়। আর এই ধরনের ভারী খাবার খেলে না রাতে ডিনার আর কেউ খেতে চায় না। তো আমারও আজকে মনে হচ্ছিল এত সুন্দর মজার এই নুডলসটা খেলে আর কেউ বাসায় রাতে ডিনার করবে না, আমার একবারে ডিনারের কাজটাই হয়ে যাবে। তো আমি গরম গরম সবাইকে এখন বেড়ে নুডলসটা দিয়ে দেব আর চা বানিয়েছি। আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। নতুন কোনো ব্লগে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।